এটা হচ্ছে আসিফ মাহমুদ, ওনার বাপের নামে ঠিকাদারের লাইসেন্স ইস্যু হয়েছে। মানে এটা কিন্তু সে কিন্তু আগে প্রকাশ করে না, এটা যখন সাংবাদিকরা এটা নিয়ে আসছে অনলাইনে, এখন সে মাপ চাইতেছে যে না এটা এখন লাইসেন্স ক্যান্সেল করছে। বাট লাইসেন্স তো তার বাপের নামে ইস্যু হয়েছে, সে তো মানে ঠিকাদারি বিজনেসের জন্য কাজ করার জন্য তার বাপরে মানে মানে প্রজেক্ট অনুমোদন দেওয়ার জন্য এই লাইসেন্সটা ইস্যু করা হয়েছে। তো এগুলো কেন? মানে মানুষ তো 5ই আগস্টের পরে মানুষের একটা বিশ্বাস ছিল তোমাদের উপরে যে না তোমরা একটা দেশটা চেঞ্জ করে ফেলে বা গতানুগতিক কোনো রাজনীতি হবে না, বাট যে লাউ সে তো কদু, এটা তোমরা প্রমাণ করতেছ। ঠিক আছে, তো অন্যান্য রাজনীতিবিদরা যেটা করে গেছে এটা তোমরা তো করে দেখা দিতেছে না। অথচ মানুষের সারা বাংলাদেশের মানুষের একটা হোপ ছিল যে দেশ চেঞ্জ হয়ে যাবে এইসব নতুন সৎ নেতৃত্বের আন্ডারে দেশে। এখন তো সে লাউ হে কদু হইতেছে। এখন সে অনলাইনে এসে বলতেছে তার বাপের লাইসেন্স ক্যান্সেল, সে অন্যায় করছে, এটার জন্য ক্ষমা প্রার্থী। বাট এগুলো তো হচ্ছে যে মানে সুযোগের অভাবে সৎ। এতদিন সুযোগ ছিল না, তোমার সৎগিরি দেখাইছে, এখন সুযোগ পাইছে দিছে বাসটা মারিয়া। এরকম হলে আমাদের দেশ চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। মানুষের আমাদের হোপ, আমাদের আশা সব দিছো তোমরা ধ্বংস করে। ঠিক আছে, আমাদের বিপ্লবটারে শেষ করে দিচ্ছে তোমরা। ঠিক আছে, দিস ইজ ব্যাড, ভেরি ব্যাড। যারা ক্ষমতা যায় হেরাই পোল্টি মারে।